নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই কনকনে শীতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম পোস্ত জাস্ট অসাধারণ লাগে। আর সাথে যদি থাকে একটু ঘি, তাহলে তো কথাই হবে না। এই রেসিপির জুড়ি মেলা ভার, আর বাঙালির খুব পছন্দের একটা রেসিপি পোস্ত। তো চলো দেখে নেওয়া যাক। ঝিঙে পোস্ত, কপি পোস্ত, ভেন্ডি পোস্ত তো আমরা অনেক খেয়েছি। আজকে বানাবো চিচিঙ্গে দিয়ে পোস্ত। তার জন্য দেখো, চিচিঙ্গেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চাইলে তোমরা একটু লবণ মাখিয়ে রেখে দিতে পারো, তাহলে চিচিঙ্গেগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। এখানে দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকেও ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি। এখানে যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও, তাহলে পেঁয়াজটাকে বাদ দিতে পারো। আমি যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি না, তাই দুটো পেঁয়াজ ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না, কিন্তু খেতে অসাধারণ হয়। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি চিচিঙ্গেগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। দেখো, এরকমভাবে লালচে রং ধরিয়ে চিচিঙ্গেগুলোকে ভেজে নিতে হবে। আর লবণ মাখিয়ে রাখলে অল্প কিছুক্ষণ ভাজলেই কিন্তু এটার কালার চলে আসবে, আর চিচিঙ্গেটা একদম সফট হয়ে যাবে। তো দেখো, ভাজতে ভাজতে চিচিঙ্গে থেকে কতটা জল বেরিয়েছে। তো চিচিঙ্গেগুলো মোটামুটি ভেজে নেওয়ার পরে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, আলুর একটু লালচে রং আসা অবধি। আলুর লালচে রং চলে এলেই এখানে কেটে রাখা পেঁয়াজটা আমরা অ্যাড করলাম। এবার খুব সুন্দর করে পেঁয়াজ, আলু আর চিচিঙ্গেটাকে মিশিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, এখানে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে, আর দিতে হবে পরিমাণ মতো হলুদ পাউডার। এখানে চাইলে তোমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আমি এটা কাঁচা লঙ্কাতেই করব, কারণ কাঁচা লঙ্কাতেই কিন্তু পোস্তর স্বাদ খুব বেশি ভালো হয়। আমার এটাই মনে হয় যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত করলে পোস্তর একটা টেস্ট একদম আলাদা আসে। তাই জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করব। তো দেখো, হলুদ আর লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে জল। তো আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করব। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা এখনও আমার চ্যানেলে আসোনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যেও। আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখো, আর অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো। অনেকেই হয়তো এই রান্নাটা অনেক রকমভাবে করো, আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো দেখো, এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো, আলুটা মোটামুটি গলে গেছে। এবারে বেটে নেওয়া পোস্তটা আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে পোস্তটা খুব সুন্দর করে বেটে এখানে অ্যাড করলাম। যখন ঝিঙে তো ভাজতে ভাজতেই চিচিঙ্গেটা আমাদের গলে গেছিলো। আলুটা একটু শক্ত ছিল, আলুটাকেও একটু ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে পোস্তটা দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাখা মাখা হয়ে যায়। তো চলো, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। আজকের এই রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কনকনে শীতে কিন্তু ধোঁয়া ওঠা ভাতের সাথে গরম গরম পোস্ত, আর সাথে যদি থাকে একটু ঘি, তাহলে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আবার অনেকে কিন্তু এই পোস্ত কাঁচা তেল দিয়েও খাও, আমি জানি, দেখেছি। সর্ষের তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কত কম তেলে দেখো সুন্দরভাবে পোস্তটাকে রেডি করে নিলাম। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আরও যদি কিছুটা শুকনো বানাতে চাও তাহলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু পোস্তটা আরও শুকনো হয়ে যাবে, মানে জলটা শুকিয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই নামিয়ে নেব। দেখো এখানে আমি হাফ চামচের মতো একটি ঘি অ্যাড করেছি। কেন বলো তো হাফ চামচ দিলাম? আমি যখন এটা খাবো তখন কিন্তু ঘিটা দিয়েই খাবো, তাই অল্প করে ঘি এখানে অ্যাড করলাম। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।